যে জামাত চাই হাজারো অন্যায় করবে, কিন্তু তারা দুর্নীতিবাজ নয়। এই যে তারা একটা বড় গলায় কথা বলতে পারে, বিএনপির নেতারা কিন্তু এই বড় গলায় কথা বলতে পারে না যে আমরা খারাপ হতে পারি কিন্তু আমরা দুর্নীতি করি না। এটা বিএনপির কয়জন নেতা বুকে হাত দিয়ে বলতে পারবে? এবং সে যদি বুকে হাত দিয়ে এটা বলে, তার ওই পোস্টটাতে যাইয়া দেখবেন যে হারিয়ে একটা অভাব নাই। কেননা মানুষ এটা বিশ্বাস করে না, কেননা তাদের মুখের কথা একরকম, গ্রাউন্ড লেভেলের চিত্র আরেক রকম। সুতরাং তারা এই যে গণভোটে হ্যাঁ না দেওয়া, হ্যাঁ দিতে চায় না এই কারণেই, কেননা গণভোটে যখন তারা হ্যাঁ দিবে, বিশেষ করে তাদের এই দুর্নীতির সাথে তো তখন তারা একমত পোষণ করতে পারবে না। সুতরাং দুর্নীতি থেকে সরে আসতে পারবে, দুর্নীতি থেকে অবশ্যই সরে আসতে হবে তাদেরকে। তো তারা আসলে ওই নিজেদের ভিতরটাই বলে না, চোরের মনে পুলিশ পুলিশ, কিছুটা এইরকম আর কি। তো আমি মনে করি আসলে জাতির সামনে বিএনপি থেকে এই বিষয়টা ক্লিয়ার করা উচিত, বিশেষ করে তারেক রহমানের পক্ষ থেকে, যে গণভোটে না দেওয়ার আসলে কোনো সুযোগ নেই, অবশ্যই হ্যাঁ দেওয়া উচিত। হ্যাঁ না দেওয়ার হচ্ছে একটাই উদ্দেশ্য, কেননা তারা তাদের ইন্টেনশনগুলো ক্লিয়ার করতে পারতেছে না। আপনারা দেখবেন জামাতের যারা আমির রয়েছে বা জামাতের যারা বড় নেতা রয়েছে, তারা দেখবেন যে প্রতিটা বক্তব্যের ক্ষেত্রে তারা তাদের আগের যারা নেতা ছিল, সংসদ সদস্য ছিল, তাদের হিস্টোরিগুলোকে এইভাবে মেনশন করে যে আমাদের যারা নেতা ছিল তাদের ফিনান্সিয়াল একটা এই অ্যাকুরেন্সি ছিল, ফিনান্সিয়াল একটা ক্লিয়ারেন্সি ছিল জনগণের সামনে। তাদের হাজারটা দোষ থাকতে পারবে, কিন্তু হাজারটা দোষ ছিল, কিন্তু তাদের ফিনান্সিয়াল যে অ্যাকুরেন্সি, ফিনান্সিয়াল যে ক্লিয়ারিসিটি, যেটা মানুষের সামনে প্রকাশিত,